হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আজকে আমাদের খাবারের মেনুতেই আছে টমেটোর টক। তো চলুন দেখা যাক এটা কিভাবে করা যায়। ফার্স্টে টমেটোটা ভালো করে ধুয়ে কেটে নিয়ে তার মধ্যে হলুদ, লবণ এই ২ টা দিয়ে সেদ্ধ করতে দিতে হবে। তো এটা এখনকার যেহেতু আমরা বাজারে কিনা ম্যাক্সিমাম টমেটোয় তো ওষুধ দেওয়া থাকে। ওই জন্য সিদ্ধ হতে একটু টাইম লাগে। তো এটা ভাবে ঢেকে দেওয়া হলো। আস্তে, আস্তে হবে। তারপর এই যে এরকমভাবে আম্মু লবণ দিল। লবণে একটু টক, টক তো তাই লবণ দিল। দিয়ে তারপর এর মধ্যে একটু পানি দিয়েছে, দিয়ে একটু লবণ দিয়েছে। একটু ঝোল করবে তো ওই জন্য। তো তারপর এই যে এখনও গলে নাই, গোটা গোটাই হয়ে আছে। মানে বাহিরে পাকা আর ভেতরে কাঁচা এইরকম একটা অবস্থা আর কি। তো আমরা কি করব, খেতে আমাদের হবেই। তো এবার ঢাকা দিয়ে রাখা হয়েছে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। তারপর এভাবে ঘুটে দিতে হবে। এভাবে ঘুটে দিলে একদম মালিশ হয়ে যাবে, খেতে মজা লাগবে। তাছাড়া শক্ত হয়ে থাকবে। ওই জন্য একটু টাইম নিয়ে আস্তে, আস্তে রান্না করতে হবে। এই যে এভাবে আম্মু করে দিচ্ছে। তার মাঝ পর্যায়ে চিনি দিয়ে দিয়েছে। চিনি দিলে একটু মিষ্টি লাগবে। টক, মিষ্টি, ঝালে ভরপুর টমেটো। তবে এর মধ্যে একটু গুঁড়ামরিচও দিয়ে দেওয়া হয়েছে যাতে ঝালের একটা ফ্লেভার আসে, খেতে মজা হবে ওই জন্য। তারপর এই যে এটা এভাবে হয়ে গেছে। এখন ফোড়ন দিতে হবে। আসল স্বাদ কিন্তু এই ফোড়নেই। তো আরেকটা কড়াই চুলায় বসিয়ে দিল আম্মু। তারপর এর মধ্যে দিবে রসুন আর শুকনা মরিচ। এই শুকনা মরিচের বিচি যখন শুকনা মরিচের একটা ফ্লেভার আর বিচি যখন খেতে যায়, দাঁতের নিচে পড়ে, উফ কি যে মজা! তো এইটা এভাবে নাড়তে থাকবে যতক্ষণ না ব্রাউন চলে আসে। ব্রাউন আসার পর এর মধ্যে দিতে হবে পাঁচফোড়ন। পাঁচফোড়ন যখন ফুটে আসবে তার মধ্যে ঢেলে দিতে হবে টমেটোর টক। মানে ডালের মতো এক কথায় বলা যায়, ডাল যেভাবে আমরা ফোড়ন দিই। তো এইভাবে দেওয়ার পর সুন্দর করে নাড়তে হবে, একটু নাড়তে হবে ভালো করে। তো এটা আবার আমি ভাত দিয়ে খেতে পারি না, আমি শুধু খালি মুখে খাই। আমরা শুধু এভাবে টমেটোর টকই না, আমরা বড়ইয়ের টকও খাই। ওটা আরও বেশি মজা লাগে, কারণ বড়ইয়ে তো আর টক বড়ইয়ে তো আর কোনো ওষুধ টষুধ কিছু থাকে না। তো ওইটা আরও বেশি মজা লাগে। তো নিশ্চয়ই ওটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব। এই যে বড়ইয়ের সময় চলে আসছে, শেষের পথে যখন শুকিয়ে যাবে তখন আপনাদের সাথে শেয়ার করব দেশি টক বড়ই দিয়ে বড়ইয়ের ঝোল আমরা করে থাকি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।